অলমোস্ট অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি বর্তমানে যে পরিমাণ সুখে আছি, আমার মনে হয় না আমার মতো সুখী কোনো পার্সন আছে। আখি বর্তমানে অনেক বেশি সুখী আছে। সে আগে কখনো এতটা সুখী ছিল না। আহাদের সংসার থেকে চলে আসার পর এখন বর্তমানে অলমোস্ট সে সুখেই আছে এবং ভবিষ্যতে আরো সুখেই থাকবে। এবার লাইভে এসে এই কথাগুলো শুনিয়ে বলল আহাদ আর তিশাকে। আখি কিন্তু আহাদের সংসারে কেমন ছিল সেটা আমরা কম বেশি সকলেই জানি। আহাদের সংসারে থাকতে যে আখি খুব একটা সুখে ছিল না সেটা কিন্তু তখনের আখিকে দেখলেই বোঝা যায়। কিন্তু বর্তমানে আখি কিন্তু অনেক ভালো আছে। আহাদের সংসার থেকে চলে এসে সে অনেক ভালো আছে এবং ভবিষ্যতে আরো ভালো থাকবে। আর এই কথাগুলো কিন্তু আখি এবার নিজ মুখেই বলল। দোয়া করো আমার জন্য। আমি অলমোস্ট অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি বর্তমানে যে পরিমাণ সুখে আছি, আমার মনে হয় না আমার মতো সুখী কোনো পার্সন আছে। ঠিক আছে, আখি যে ওদের সংসার থেকে চলে এসে বর্তমানে কতটা ভালো আছে সেটা কিন্তু আখিকে দেখলেই বোঝা যায়। এবং আখি কিন্তু সবসময় এখন লাইভে প্রায় বলে যে সে এখন আগের থেকে অনেক ভালো আছে। আগে কখনোই এত ভালোভাবে আখি থাকতে পারতো না। এরও একটা কারণ আছে, আর সেই কারণটা হলো তিশা। যেখানে বড় সতীনের কথা মতো তার হাজবেন্ড বিয়ে করে, সেখানে তো বড় সতীন তিশার কথা মতোই সবকিছু চলে। সেখানে কিন্তু আখির অত মূল্যায়ন ছিল না, কারণ আহাদ সবসময় কিন্তু তিশার কথাই শুনতো, তিশাকেই বেশি প্রাধান্য করত। সকল ভিডিওতেই দেখা যায় যে তিশা আর আহাদ দুজনে একসাথে কত সুন্দর সুন্দর ভিডিও করে, ভিডিও পোস্ট করে। সেখানে কিন্তু আখিকে তেমন একটা ধারে কাছে দেখা যায় না। ওই যে ভিডিওতে যেটুক ভিউ কামানোর জন্য লাগবে ঠিক ততটুকুই। যে হাজবেন্ড তার বড় বউয়ের কথায় আবার বিয়ে করে, সেই হাজবেন্ড তো বড় বউয়ের কথায় চলবে। নতুন যে বউটা আসবে মানে আখি, তারকে তো অত প্রাধান্য দিবেই না। বড় বউয়ের কথা মতোই কিন্তু আহাদ সবসময় চলতো। এজন্য আহাদের সংসারে কিন্তু আখির অত মূল্যায়ন ছিল না। আহাদের সংসার থেকে বেরিয়ে এসে যে এখন আখি কতটা ভালো আছে সেটা আখিকে দেখলেও যেমন বোঝা যায়, আখিও কিন্তু সবসময় এই কথাগুলো বলে। আখি তার লাইভের মাধ্যমে যে সে এখন বর্তমানে সুখে আছে এই কথাগুলো কিন্তু আহাদ আর তিশাকে শোনানোর জন্যই বলেছে। কারণ সে যে জাহান্নামে ছিল ওদের সাথে, সেখান থেকে সে বেরিয়ে এসে বর্তমানে যে কতটা ভালো আছে সেটাই বোঝালো কিন্তু আহাদ আর তিশাকে। আহাদ আর তিশা চেয়েছিল ডিভোর্সের পরে বারবার চাপ দিয়ে কিন্তু আখির মনোবলটা ভেঙে দিতে। কারণ একজন ডিভোর্সি মেয়ে কিন্তু সমাজে নানাভাবে হেনস্থার শিকার হয়। সেখানে কিন্তু আহাদ আর তিশা বারবার চেয়েছে যেন আখি এরকম হেনস্থা অপমানের শিকার হয় এবং সে যেন ভেঙে পড়ে ডিপ্রেশনে চলে যায়, তারপরে আবার তাদের হাত পাও ধরে তাদের সংসারে ফিরে যায়। এটাই ছিল আহাদ আর তিশার মূল পরিকল্পনা। কিন্তু আখি কিন্তু এদের এই পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে নিজে ঘুরে দাঁড়িয়েছে। এদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সে কারো কথায় কানে লাগায়নি, কারো কথা শুনে সে ডিপ্রেশনে চলে যায়নি। সে ঘুরে দাঁড়িয়েছে, নিজের একটা স্থান তৈরি করেছে। আখি যে এখন ওদের সংসার থেকে চলে এসে ভালো আছে সেটাই কিন্তু আখি বারবার দেখিয়ে দিচ্ছে। এবং আহাদ আর তিশাও বুঝতে পারছে যে আখি কোনোভাবেই হেরে যাবে না তাদের কাছে, তাকে কখনো আর ফিরিয়ে আনা যাবে না। যেভাবে হোক তাকে দমাতে হবে। কিন্তু কথা হলো সবাই তো আর দমে না। আখি এখানে কোনোভাবে আর দমবে না। এত অপমান, তার চরিত্র নিয়ে কথা, যেহেতু তার ডিভোর্স হয়ে গেছে এবং নানা ধরনের কেচ্ছা তাকে নিয়ে রটাচ্ছে, এরপরে তো কোনো মেয়ের আর দমা বা তার পূর্বের সংসারে ফিরে যাওয়ার প্রশ্নে ওঠে না। সেখানে আখিও আর কখনোই ফিরে যাবে না। এবং তাদের সংসার থেকে এসে যে সে এখন বর্তমানে কতটা ভালো আছে সেটাই কিন্তু এখন ধাপে ধাপে আখি তাদেরকে দেখিয়ে দিচ্ছে।